নমস্কার, আমার চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকের প্রথমত ছুটির দিন না হলে আমি খুব একটা টাইম পাই না অবভিয়াসলি। তো ছুটির দিনে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু মিলিয়ে বেশ ভালোই প্ল্যানিং আছে। ব্রেকফাস্টে হচ্ছে উত্থাপাম, লাঞ্চে হবে বিরিয়ানি, বাস ছুটির দিন জমে গেল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে এখানে আমি রেডি করে রেখেছি, এখানে আমার চাল ডাল সব একসাথে, মানে উত্থাপামের যে মেন পেস্টটা হয় সেই পেস্টটা রেডি করা। এখানে কিছুটা সবজি টবজি নিয়ে নিয়েছি, কেননা উত্থাপাম সবজি ছাড়া আধুরা যাকে বলে। এখানে গ্যাস জ্বলছে, প্যান গরম হোক। আমাদের এখানে প্যান মোটামুটি গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দেবো আমাদের পেস্ট। কুচিয়ে রেখেছিলাম সবজিগুলো। চলো একটা শেফ স্টাইলে ফ্লিপ ট্রাই করে দেখি হয় কিনা। এটাই তো মজা। বলো, রিভিউ দাও, কেমন হয়েছে? খাবার ভালো হয়েছে, এটা নতুন খাবার হলো, বেস্ট লাগলো। ঠিক আছে। আমাদের এখানে বিরিয়ানির প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। অলরেডি গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দেখতেই পাচ্ছ 3-4 ধরনের আছে। আমাদের ইন্ডিয়ান গোটা গরম মশলা। এবার হালকা এখানে ভাজা হয়েও গেছে, সেন্ট ছেড়ে দিয়েছে, তো পেঁয়াজ দিয়েই দেবো, অলমোস্ট টাইম হয়ে গেছে। পেঁয়াজও দিয়ে দিলাম। এখানে অনিয়ন অলরেডি ভাজা হয়ে গেছে, এবার যাবে জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে দিদির সাথে কথা হচ্ছে, দিদি হেলমেট পরে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এখানে অলরেডি ভাজা হয়ে গেছে, এখানে আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিউমিন, কোরিয়ান্ডার, রেড চিলি পাউডার সব মশলা একসাথে আছে। মশলাগুলো এর সাথে হালকা করে কষিয়ে নেবো। এখানে অলরেডি সব কষানো হয়ে গেছিলো, চিকেনও দিয়ে দিয়েছি। চিকেন দেওয়াটা আর দেখায়নি, যাই হোক। এখানে বলতে গেলে আর একটুখানি দই যাবে, আর বাকি টেস্ট অনুযায়ী সল্ট वगैरह ওইসব যাবে, ব্যাস ওইটুকু। মানে একটুখানি দই দিয়ে দিলাম, যেহেতু এর আগেও একটুখানি দিয়েছিলাম দই, বাট টেস্ট ওয়াইজ আমার মনে হলো যে আর একটু দই দেওয়া দরকার, তো আর একটু দিয়ে দিয়েছি। আর একটুখানি সল্ট দিয়ে দেবো, বাস বাস। এবার এটাকেই কষাতে থাকতে হবে 70%, বাদ বাকি তো দমে যাবে, জানোই সবাই। এখানে এখন রাইস চেকিং চলছে। রাইস অলমোস্ট হয়েই গেছে, তো স্ট্রেন করে নেব, কেননা বেশি রাইস পাকালে দম দিয়ে একদম ঘন্ট হয়ে যাবে। স্টিম। এখানে যেহেতু চিকেনটা কষানো হয়েই গেছিলো, তো রাইসটা একেবারে এখানেই দিয়ে দিয়েছি ডাইরেক্ট। বাড়ির বিরিয়ানি অত ফর্মালিটি হয় না, তো যাই হোক একবারে এখানে বসিয়ে চাপা দিয়ে দম দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আমাদের এখানে বিরিয়ানির রাইস রেডি। বিরিয়ানির রাইস যখনই দেখবে একদম উপরের দিকে দাঁড় হয়ে গেছে, তো মোটামুটি বুঝে যেতে হবে যে ও রেডি, জাস্ট লাইক আ সানফ্লাওয়ার। আমাদের যেহেতু ঘি নেই, তো আমরা এটা বাটার দিয়ে কাজ চালাই। উপর দিয়ে হালকা একটু বাটার দিয়ে দিলাম, যেটা আমাদের ঘিয়ের কাজ করবে। আমাদের এখানে বিরিয়ানি রেডি। বিরিয়ানি কাটতে আমাদের অনিল বাবু খুব ভালো পারে। আজকে রাইসটা একদম পারফেক্ট কুক হয়েছে। কেমন হয়েছে বাটু? খুবই ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, দেখা হবে কালকে, যেহেতু কালকেও ছুটি আছে, তো দেখা হচ্ছে কালকে। টাটা।